বন্ধুরা গেস করুন আমার হাতে কি ফোন আছে আজকে, কারণ 2018 এর একটা বড় ট্রেন্ড যেটা চলছে নচ ডিসপ্লে। ইয়েস, নচ ডিসপ্লে আপনি দেখতে পাচ্ছেন এখানে, এবং বেশ ফোনটা ছোটোই মনে হচ্ছে, হাতে নিয়ে এক হাতে ইউজ করতে পারছি। ওকে, কোনো সাসপেন্স না রেখে বলে দিচ্ছি, এটা ভিভো Y83, যেটা আপনি অফলাইন মার্কেট এবং অনলাইন মার্কেট দুটোই পাবেন। অফলাইন মার্কেটে ভিভোর গ্রিপ অনেক বেশি, আপনি অফলাইন মার্কেট থেকে দেখতে পাবেন ফোনটা। তো বেসিক্যালি ফোনটা নিয়ে কথা বলবো, ফোনের বেসিক্যালি ডিজাইন নিয়ে কথা বলবো, ডিজাইনের সঙ্গে সঙ্গে কথা বলবো ফোনের পারফরমেন্স সম্পর্কে, গেমিং পারফরমেন্স এবং কিছু ইউনিক ফিচার্স নিয়ে, যেটা হয়তো আপনাকে অনেকে বলবে না। ওকে, প্রথমে বলে দিই ফোনটার ওভারভিউ সম্পর্কে। আউটসাইড ওভারভিউ যদি আমরা দেখি, তাহলে ফোনটা বেসিক্যালি আমি ব্যাক সাইড থেকে শুরু করছি। বেসিক্যালি এটা গ্লসি ফিনিশ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা গ্লাস নয়, কিন্তু এটা গ্লসি ফিনিশ, বেশ প্রিমিয়াম লাগছে এটা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা মিডিল পোর্শনেই আছে, হাত দিতে কোনো অসুবিধা হবে না। অনেক কোম্পানি আছে যারা একটু ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা একদম মাঝখানে রাখে না, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। সিঙ্গেল ক্যামেরা সেন্সার দেখতে পাচ্ছেন এবং একটা এলইডি ফ্ল্যাশ পেছনে থাকছে। এবার যদি ফোনটা আমি ফ্রন্ট ওভারভিউটা আসি, আপনি দেখতেই পাচ্ছেন এটা 6.22 ইঞ্চের একটা ফুল ভিউ ডিসপ্লে রয়েছে। ফুল ভিউ 2.0 বেসিক্যালি এটা, কারণ আপনি যদি ভিভো ইউজ করে থাকেন V7 বা V7 প্লাসে যেরকম ডিসপ্লে ছিল থেকে একটু ডিফারেন্স সেখানে হচ্ছে। ফার্স্ট দুটো ডিফারেন্স এখানে, একটা হচ্ছে ফোনটার অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয়ে গেছে, 19:9 অ্যাসপেক্ট রেশিও। তার সাথে সাথে ফোনটার কিন্তু বেজেল সাইজটাও খানিকটা কম, কারণ V7 প্লাসে 2.15 মিলিমিটার বেজেল সাইজ থাকলেও এটার বেজেল সাইজটা অনলি 2.05 মিলিমিটার। এর জন্য ফোনটার স্ক্রিন টু বডি পার্সেন্টেজ 88%, ফলে আমি একটা ফোন এক হাতে ধরতে পারছি এবং ফিল লাইকে 5.5 ইঞ্চি ডিসপ্লে। তো এখানে এর বাইরে আর কিছু বলার নেই। নিচে আপনি একটু সামান্য বেজেল দেখতে পারবেন নিচের দিকটা, এর কারণটা আমি পরে আপনাদের বলবো। আর ফ্রন্টে এয়ারপিসের সাইজটা খুব ছোট করা হয়েছে, যদিও নচটা একটু বড় কম্পেয়ার টু V9। আর ক্যামেরা একটা রয়েছে, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সার রয়েছে। তো এবার যদি আমি ওভারঅল ডিজাইন আপনাকে দেখালাম, ডিজাইনের মেন আমার যেটা ওভারভিউ লাগে, ফোনটার ওয়েট কিন্তু বেশ কম, 151 গ্রাম, এবং খুবই কনভিনিয়েন্ট এক হাতে ইউজ করার জন্য। কারণ কম্পারেটিভলি কম্পিটিশন ব্র্যান্ডে যে ফোনগুলো আছে 18:9 রেশিওর ফোনগুলো, সেখানকার তুলনায় ফোনটার কিন্তু অনেক লাইট ওয়েট এবং খুব ইজি টু ইউজ। মানে আপনি হাতে এক হাতে ধরে আছে, আপনি বুঝতে পারছেন, আপনি এক হাতে ধরতে পারবেন। ফোনটা আমাদের সারাদিন হাতেই থাকে বুঝতেই পারছেন। তো চলে আসি এবার নেক্সট পার্টে। এটা গেমিং পারফরমেন্স অবশ্যই দেখাবো, তবে পারফরমেন্সের কথা বলে দিই। বলতে পারেন ইন্ডিয়ার ফার্স্ট এটা ফোন যেখানে কিন্তু ইউজ করা হচ্ছে একটা অক্টোকোর প্রসেসর। অবশ্যই মিডিয়াটেক বললে একটু নাক ছিটকাবেন, কিন্তু এটা মিডিয়াটেকের Helio P22, যেখানে রয়েছে 2 GHz অক্টোকোর প্রসেসর, এবং এখানে কিন্তু ইন্ডিয়াতে এই প্রসেসর দিয়ে বা এই এসওসি দিয়ে কিন্তু অন্য কোনো ফোন এখনো পর্যন্ত নেই। তো এর কতগুলো ইম্পর্টেন্ট পার্ট আছে, কারণ মিডিয়াটেক এটা মিড রেঞ্জের প্রসেসরটা লঞ্চ করেছে, এবং মিড রেঞ্জ যদি আমরা ফোনটা দেখি, মিড রেঞ্জের ফোনে ফার্স্ট টাইম 12 ন্যানোমিটার চিপসেট ইউজ করা হয়েছে, এবং এর সাথে ডুয়াল 4G ভোল্টি, কারণ আজকে দুটো 4G ভোল্টি খুবই দরকার, যেখানে জিওর মতো কানেকশন রয়েছে। তো এনিওয়ে, এখানে পারফরমেন্স আমি দেখাতে গেলে পারফরমেন্স আপনাকে কিছু গেমিং পারফরমেন্স দেখাবো, কেমন পারফরমেন্স করছে ফোনটা। তো ওকে, আমি একটা গেম ওপেন করছি, PUBG মোবাইল, বেশ ট্রেন্ডিং মানে গেম এটা, মোবাইল গেম, এবং খুব রিসেন্টলি এসছে। তো চলুন এই গেমটাকে অন করা যাক এবং দেখা যাক যে ফোনের পারফরমেন্স কেমন হয়। ওকে, গেমিং জাস্ট দেখুন ওপেন হতে নর্মাল সময় লাগছে, জাস্ট ওপেন হোক। আমি আপনাকে প্রথমে গ্রাফিক্সটা দেখাবো, আমি কোন গ্রাফিক্সে ওপেন করছি, এবং গেম প্লে করে দেখাবো যে কেমন গেম প্লে হচ্ছে, যাতে আপনি বুঝতে পারেন যে এর পারফরমেন্সটা কেমন। আমি পার্সোনালি ইউজ করে দেখেছি, কোনো রকম ল্যাগিং ইস্যু আমি কিন্তু পাইনি। তো আপনারা একবার লাইভ দেখে নিন গেম প্লেটা, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। ওকে, ইট স্টার্টেড। আমি আপনাদের প্রথমে এখানে দেখিয়ে নিতে চাইছি যে এটার কোন গ্রাফিক্স সেটিংসটা কী রয়েছে। দেখুন, এখানে আমি গ্রাফিক্সে মিডিয়াম রেখেছি, আমি স্মুথ রেখেছি এবং রিয়েলিস্টিকটা রেখেছি। এখানে আপাতত মিডিয়ামটাই সাপোর্ট করছে। ওকে, এরপরে আপডেট আসলে, নর্মালি PUBG গেমের আপডেট আসলে এখানে হাই গ্রাফিক্সও সাপোর্ট করতে পারে। তো আমি একটা নর্মালি একটা ক্লাসিক গেম প্লে করছি, সোলো গেম। ওকে, তো বেসিক্যালি লোডিং টাইম, কারণ ফোনটার কনফিগারেশন যদি দেখি 4GB র্যাম এর মধ্যে রয়েছে এবং 32GB ইন্টারনাল রয়েছে, এবং Helio P22 যেটা ইউজ করে পাওয়ার ভিআর গ্রাফিক্স ইউজ করে, এবং নর্মালি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। এবং আপনি দেখছেন এই ডিসপ্লেটা কিন্তু HD+ ডিসপ্লে, আপনার হয়তো মনে হতে পারে একটা ফুল এইচডি ডিসপ্লে, বাট প্রায় ফুল এইচডি ডিসপ্লের মতোই কিন্তু ফিল আসছে, কারণ এর কালার রিপ্রোডাকশন বা রেজুলেশন বা এর যদি আমি ব্রাইটনেস বলি, বেশ ভালো। এবং এটা রিয়েল লাইফে আমি যদি সানলাইট ভিজিবিলিটি দেখি, অনেকটা বেশি ভালো, কারণ কম্পেয়ার টু অন্যান্য কম্পিটিশন ব্র্যান্ডের ফুল এইচডি থাকলেও অনেক সময় এত বেশি ভাইব্রেন্ট কালার পাওয়া যায় না। তো 28 সেকেন্ড ওয়েট করা যাক গেমটা অন করার জন্য। আমি এই মুহূর্তে কোনো রকম ল্যাগিং পাচ্ছি না, আমি মিডিয়াম সেটিংয়ে রেখেছি। আপনি দেখতেই পাচ্ছেন আমি খুব তাড়াতাড়ি ফিঙ্গারটা
মুভ করছি যাতে কোনো রকম ইস্যু পাই কিনা দেখতে, কিন্তু একদম স্মুথলি চলছে, আমার কোনো রকম ল্যাগ মনে হচ্ছে না, খুব তাড়াতাড়ি চলছে, কোনো রকম আমি ফিল করছি না কোনো রকম ল্যাগ হচ্ছে। ওকে, জাস্ট আমি গেম প্লেটা আপনাদের দেখানোর জন্য, কারণ আপনারা অনেকে হয়তো ভাবছেন যে হেলিও P22 বা Y83 পারফরমেন্স কেমন হবে, কারণ মিডিয়াটেকের প্রসেসর শুনলেই অনেকের মনে করেন যে তার পারফরমেন্স খুব একটা ভালো হবে না, বাট এখানে মিডিয়াটেক কিন্তু অনেকটা ভুল প্রমাণ করে দিয়েছে। মিড রেঞ্জের ফোনে এমন একটা প্রসেসর দিয়েছে এবং অপটিমাইজেশন এই বলতে পারেন যে ভিভো কাস্টমাইজ অপারেটিং সিস্টেম ইউজ করে ফানটাচ OS 4.0 এবং তার সাথে কিন্তু একটা এক্সিলেন্ট পারফরমেন্স পাওয়া যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। সো জাস্ট জাম্প করছি, এখানে কিন্তু কোনো রকমভাবেই আমি কোনো ল্যাগ পাচ্ছি না। আমি অলরেডি গেম প্লে শুরুর আগেই বলছিলাম, কারণ আমি এই গেমটা এই ফোনে খেলেছি একটু আগে। সো আই থিঙ্ক আমার যা এক্সপিরিয়েন্স, আমি যেটা এখন এক্সপিরিয়েন্স করছি, এক্সিলেন্ট গেমিং পারফরমেন্স, এবং আমি যদি হিটিং দেখি যে কতটা গরম হচ্ছে, সেরকমভাবে কিন্তু আমি ফিল করতে পারছি না এখানে অতটা হিট হচ্ছে, কারণ অন্যান্য অনেক কোম্পানি আছে কম্পিটিশন ব্র্যান্ডে যেখানে হিটিং ইস্যু অনেক বেশি থাকে, কিন্তু আমি অতটা হিটিং ইস্যু কিন্তু এখানে পাচ্ছি না। নর্মাল ফোন যেরকম ওয়ার্ম হয় গেম প্লে করলে ঠিক সেরকমই দেখছি। ওকে, সো আমি গেম থেকে একটু বেরিয়ে আসছি, কারণ আমাদের অন্যান্য ফিচার্সগুলো দেখতে হবে। সো বেসিক্যালি দেখুন, এখানে আর যেগুলো বলার সেখানে হচ্ছে যে আমি পারফরমেন্স সম্পর্কে আমি গেম প্লে করেছি, এর থেকে বেশি কিছু করা যায় না, কারণ গেমে সব থেকে বেশি রিসোর্স ইউজ করে। এবার যদি এর নর্মাল ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স দেখি, যে টাচ সেন্সিভিটি, আপনি যদি অফলাইন স্টোরে যান তাহলে হয়তো এটা ফিল করতে পারবেন, টাচ করে দেখে নেবেন এবং কম্পেয়ার করবেন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেকগুলো মিস ইনফরমেশন থাকে আমাদের কাছে। তো মাল্টিটাস্কিং এবং নেভিগেশন জেস্টার যে নিজে দেখতে পাচ্ছেন, এটা ভিভো মানে অনেকে আগে নিয়ে এসছে, এখন অনেক ফোনে আপনি পাবেন এরকম জেস্টার, কিন্তু এই সেম জিনিসটা আপনি পাবেন না, যেরকম ডট, এলিগেন্ট ডট আপনি চেঞ্জ করতে পারবেন। তো এবার নেক্সট পার্ট হচ্ছে ফেস অ্যাক্সেস। এখানে বলে রাখি, এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে আপনি ফোন আনলক করতে পারেন, অ্যাপ্লিকেশন আনলক করতে পারেন এবং ড্রপ ডাউন করতে পারেন নোটিফিকেশন বারগুলোকে। এটা ছাড়া যেটা অ্যাড অন, যেটা হচ্ছে ফেস অ্যাক্সেস, আমি আপনাকে ফেস অ্যাক্সেসের স্পিডটা একটু দেখাতে চাইছি। আমি ফোনটা জাস্ট ওপেন করলাম, আনলক হলো, এবং আপনি চাইলে ফোনটাকে কোনো বাটন প্রেস নাও করতে পারেন, কারণ এর মধ্যে অটোমেটিক্যালি অ্যাক্সেলোমিটার থাকে, তার জন্য ফোনটার মুভ করলেই ফোনের লাইট জ্বলে ওঠে এবং ফোনটা কিন্তু আনলক হয়ে যায়। আমি আপনাকে কিছু এক্সাম্পল দেখাচ্ছি, দেখুন আমার ফেস দিয়েই করা আছে, খুব তাড়াতাড়ি আনলক হচ্ছে এবং এর সময়টা কিন্তু খুবই কম লাগছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আপনি রাত্রিবেলা পুরো অন্ধকারে কিন্তু ফোনটা আনলক করতে পারবেন উইথ স্ক্রিন ফিল লাইট, সম্পূর্ণ অন্ধকারে ফোনটা আনলক হবে। এবং ফানটাচ OS 8.1 এর ওপর কাজ করছে এবং অপটিমাইজেশনটা বেশ ভালো, এবং আপনি ফানটাচ OS বা ভিভোর থেকে কিন্তু লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পেতে থাকেন। ওকে, অলরেডি একটা আপডেট এসেছিল, আমি সকালে আপডেট করেছি। সুতরাং কোনো রকম ইস্যু থাকলে, যদি কোনো সফটওয়্যার ইস্যু হয়, কিন্তু সঙ্গে সঙ্গে রেকটিফাই করা হয়, এটা আমি দেখেছি ভিভোর ফোন ইউজ করে। তো বন্ধুরা, এটা ছিল বেসিক একটা ওপিনিয়ন, যেখানে আমি ডিজাইন নিয়ে কথা বললাম, কিছু ফিচার্স নিয়ে দেখালাম এবং গেমিং পারফরমেন্স দেখালাম। যাদের ডাউট আছে, কারণ আপনি অনেক চ্যানেলে হয়তো দেখতে পাবেন যে ফোনে নর্মাল আনবক্সিং ইত্যাদি, কিন্তু ওভারঅল আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করে এটা মনে হয়েছে গেমিং পারফরমেন্স লাইক পাবজি বা অ্যাসফাল্টের জন্য এটা বেস্ট, আপনি মিড রেঞ্জে কনসিডার করতে পারেন। ডিজাইন যদি আপনি দেখেন, নচ ডিসপ্লে এই রেঞ্জে এবং ফোনের ভাইব্রেন্ট কালার এবং একটা প্রিমিয়াম লুক কিন্তু থাকছে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। আর আপনি অফলাইনে গিয়ে একবার হ্যান্ডস অন করে নিন ফোনটা, তাহলে আপনি বুঝতে পারবেন। আর কোনো রকম যদি আপনার কমেন্ট করা থাকে রিগার্ডিং ফোন, আপনি অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে।